প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। প্রাথমিক টেট 2014 ওএমআর বিকৃতি মামলায় কার্যত মহামান্য কোর্টের ঐতিহাসিক নির্দেশ, চারিদিকে তোলপাড় কাণ্ড। অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা আলোচনা করছি, গুরুত্বপূর্ণ তথ্য, সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট ভিডিও তাই আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনার মধ্যে প্রবেশ করি। কার্যত 2014 ওএমআর বিকৃতি মামলায় এবার মহামান্য কোর্টের তরফ থেকে ঐতিহাসিক নির্দেশ এলো। ঐতিহাসিক নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয়ের। তোলপাড় কাণ্ড ইতিমধ্যেই চারিদিকে। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে, 2014 প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত ওএমআর শিট বা উত্তরপত্র বিকৃতি সংক্রান্ত মামলায় এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্যাটাস উঠে এলো মহামান্য কলকাতা হাইকোর্টের। কার্যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেশের প্রথম সারির সংস্থাগুলির সাহায্য নেওয়ার নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয়ের। এমনকি বিশেষ প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে বিশ্বের যে কোনো সংস্থাকেও সিবিআই নিয়োগ করতে পারবে বলেও জানিয়ে দিয়েছে মহামান্য আদালত। আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, এই মামলায় ওএমআর শিটের তথ্য কার্যত খুবই গুরুত্বপূর্ণ এবং তা উদ্ধার করা কিন্তু খুবই দরকার। প্রথম সার্ভারের কপি কতবার ট্রান্সফার হয়েছে, তথ্য এডিট হয়েছে কিনা, হলেও কতবার, এসবের সন্তোষজনক নিশ্চিত উত্তর পেতেই কার্যত চাইছে মহামান্য আদালত। প্রসঙ্গত গত শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলা শুনানি ছিল মহামান্য কলকাতা হাইকোর্টে। 2014 সালে প্রাথমিক টেটের ভিত্তিতে 2016 সালে নিয়োগ দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টে। কার্যত প্রায় 42,000-এর বেশি নিয়োগ হয়েছিল। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে প্রাথমিকের পরীক্ষার ওএমআর হার্ড ডিস্ক কোথায়, বিস্তারিত তথ্য চাইল মহামান্য কোর্ট। মেটা ডাটা অর্থাৎ ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে আসল হার্ড ডিস্কের হদিশ দিতে ব্যর্থ কেন্দ্রীয় সংস্থা, এমনটাই বলছেন কোর্ট। সিবিআই ইডির বাইরে বিশেষজ্ঞ সংস্থাকে নিয়োগের নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ সংস্থাকে নিয়োগের নির্দেশ দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট। সম্মানীয় বিচারপতির এই পর্যবেক্ষণ যে গত 2 বছরে প্রাথমিকের দুর্নীতির ওএমআর শিট তদন্তের অগ্রগতি নেই, 6 সপ্তাহে ওএমআর শিটের মেটা ডেটা রহস্যের সমাধানের সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছিলেন সম্মানীয় বিচারপতি মান্থা মহাশয়। সরকারি বা বেসরকারি বিশেষজ্ঞ সংস্থা, এমনকি এথিক্যাল হ্যাকারের সাহায্য নিতে সিবিআইকে নির্দেশ দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট। এর জন্য প্রয়োজনীয় অর্থ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, যা সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে। আগামী 7 সপ্তাহ পরে ফের এই মামলার শুনানি বলে জানা গিয়েছে। প্রাথমিক টেট ওএমআর শিট মামলায় সিবিআই তদন্তে কার্যত অসন্তুষ্ট সম্মানীয় বিচারপতি। প্রাথমিক টেট 2014 ওএমআর শিটের প্রথম হার্ড ডিস্ক কোথায়, হার্ড ডিস্ক না থাকলে ডিজিটাল ফুটপ্রিন্ট বা কোথায়, সিবিআইয়ের উদ্দেশ্যে প্রশ্ন সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয়ের। গত শুনানি পর্বের শুক্রবারের মধ্যে সিবিআইকে অবস্থান জানাতে নির্দেশ দিয়েছিলেন সম্মানীয় বিচারপতি। একই সঙ্গে সম্মানীয় বিচারপতি জানিয়েছিলেন যে প্রয়োজনে দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির সংস্থাগুলির সাহায্য নিক সিবিআই। সেইগুলি হলো উইপ্রো বা টিসিএসের মতো সংস্থা হতেও পারে, জানান সম্মানীয় বিচারপতি। এমনকি বিশেষ প্রয়োজনে এই তথ্য খুঁজে পেতে বিশ্বের যে কোনো সংস্থাকে নিয়োগ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ সম্মানীয় বিচারপতির। তাঁর পর্যবেক্ষণ, এই মামলায় ওএমআর শিটের তথ্য খুবই গুরুত্বপূর্ণ, তা উদ্ধার করা জরুরি। মহামান্য আদালত জানিয়েছে, তথ্য উদ্ধারের জন্য যে খরচ তা বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। আগামী 7 সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানির দিন রয়েছে বলে জানা গিয়েছে। আপাতত এই খবরটি সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে উঠে আসলো। বলা যেতে পারে 2014 ওএমআর বিকৃতি মামলায় কার্যত ঐতিহাসিক নির্দেশ মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি রাজশেখর মান্থা মহাশয়ের। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ তথ্যগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।